বাবা আমার ভাতা টিকছে না, আমাকে ভবিষ্যৎ দেখা শিখিয়ে দাও তো। আচ্ছা, যাতে আমি বুঝতে পারি কোন ভাতাটা আমার হবে। কি তোর ভাতা টিকছে না? তোর এমনিও ভাতা টিকবে না, তোর যা শরীর। আচ্ছা ঠিক আছে, তোকে আমি ভবিষ্যৎ দেখা শিখাচ্ছি। সামনের দিকে মুখ কর আর আমার দিকে পেছন করে দাঁড়া। আমি এদিকে পাছা করে, তুমি আমার পাছা মারো নাকি? বাহ, এটা তুই খুব সুন্দর ভবিষ্যৎ দেখা শিখে গেছিস। এ ভাই কি হয়েছে, ভাই কি হয়েছে? আরে ভাই কিছু হয়নি। এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাইনি। হেলমেট কই? নাই। লাইসেন্স কই? নাই। গাড়ির মালিক কিডা? কালা বাবা। সালাম আলাইকুম স্যার। হোয়াট ইজ এ মাল? যার বুকে বড় বড় দুটি তাল, তার তলদেশে একটি খাল, যেখানে জন্মায় কচি কচি বাল, যেখানে পুরুষেরা চালায় তাদের হাল, দ্যাট ইজ এ মল। তোর স্বামী তো ঠিকঠাক ভালোবাসছে তো? আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসে। সন্ধ্যাবেলা আজকে ঈদের বাজার করতে নিয়ে যাবে, অনেক কিছু কিনে দেবে আমাকে। ভাবি ও ভাবি, ওই কি হলো? তোমার বান্ধবী পালিয়ে গেছে। ওই পালাবে না তো, ফোনে সব সময় কথা বলে বেড়াই। তো কে সঙ্গে পালাইলো? তোমার ভাতারে সতী তো পালাইছে। কি বৌমা, স্বামীর গায়ে পা লাগলে যে প্রণাম করতে হয়, এই শিক্ষাটুকু কি নেই? ও, আমার পা আপনার ছেলের গায়ে লাগলেই দোষ, আর আপনার ছেলে যে প্রতিদিন রাত্রেবেলা আমার পা ঘাড়ের ওপর তুলে দাদা তরণীপুরি যাবা? হ্যাঁ যাবো তো। কত টাকা নেবা ভাড়া? ওই 200 টাকা লাগবে। দাদা একটু কম সম হবে না? আমরা যাবো আবার রিটার্ন আসবো। ঠিক আছে বৌদি, তাহলে তুমি যাবা আসা 300 টাকা দিয়ে কেনি। ঠিক আছে দাদা, চলো। এ ওট ওট। ও বৌদি, তা কত সময় লাগবে তোমাদের? একটু তাড়াতাড়ি আসবা। দাদা কমসে কম তো আমাদের 2-3 দিন লাগবে, কারণ আমি 5 বছর পর এই কাকার বাড়ি আইছি। বৌমা, তোমাকে বিয়ে করে আনছি এই বাড়িতে সব কাজ করার জন্য, তুমি মুখে মুখে তর্ক করো কেন? সব দোষ যে তোমার, তুমি স্বীকার করো না কেন? ও, এখন শব্দ আমার, তাই না? হ্যাঁ তোমার। আমাকে এই বাড়িতে বিয়ে করে আনছে কে? আমার ছেলে। আমি কার বউ? আমার ছেলের বউ। আমি কাকে ভালোবাসি? আমার ছেলেকে। তাহলে দোষ কার? আমার ছেলের। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, সব দোষ আপনার ছেলের। তাহলে স্বীকার করছেন না কেন? ডাক করলা? তুমি আমাকে বিয়ে করবে? তুমি আমার সাথে কুড়ে ঘরে থাকতে পারবে? হ্যাঁ, ঠিক থেকে যাব। যদি অনেক বড় বিপদ আসে তুমি আমার সঙ্গে থেকে যেতে পারবে তো? হ্যাঁ বলছি তো সোনা, ঠিক থেকে যাব। আর ঝগড়া ঝামেলা না করে তুমি থাকতে পারবে তো? এটা কি করে সম্ভব? ঝগড়া ঝামেলা না করে থাকা যায়? আজকালকার ছেলেদের যেসব আবদার। अरे आउट। बोलो तो छक्का बा, कैसे आउट? ये सब ठीक हो जाएगा।
ভাই লোকেশন তো ম্যাটার করে নাকি? আরে আপনি লোকেশন কেন দেখতেছেন? আপনি পড়াশোনা দেখেন, পড়াশোনা। প্রতি বছর আমাদের কলেজ থেকে কমপক্ষে 50 জন ফার্স্ট ক্লাস নিয়ে বের হয়। এখানে শুধু মেয়েরাই ভর্তি হয়, ছেলেরা কেন ভর্তি হয় না? ভাই কি বললেন কি বললেন? এখানে শুধু মেয়েরাই ভর্তি হয়, ছেলেরা কেন ভর্তি হয় না? ভাইয়া ফর্ম। ভাই ফর্ম তো দেবো, কিন্তু এখানে একটা সমস্যা আছে। ছেলে আর মেয়ে একই হোস্টেলে থাকা লাগে। ভাই ফর্ম তো দেবো, আগে আমার সম্পূর্ণ কথাটা শুনে নেন। এখানে ছেলে আর মেয়ে একসাথে বসে ক্লাস করতে হয়। তো দেবোই, আগে আমার কথাটা শেষ করতে দেন। আমাদের হোস্টেলে জায়গা কম হওয়ার কারণে ছেলে আর মেয়ে একসাথে শুতে হয়। ফর্ম দে বেঞ্চন। বিহাতে যদি গাড়ি না পেয়ে তো বিহা আমি করবই না। গাড়ি তো দিবে গো, কিন্তু তোমার থোবরা দেখে তো আর দেবে না। মানে আবার কি, তোমাকে কোনো কাজ করতে হবে। কাজ না করলে গাড়ি তো দূরের কথা, তোমার সাথে বিহাও দিবে না। হাইটি তুই কেমন কথা বলছি? এই রোদে এমন কাজ করিয়ে কি সব ছেলে পিলে আমার কাছে ছুটি চলিয়েছে? অনেক ছেলে মেয়ে ছুটে চলে আসে, তার মানে টাকা পয়সা ভালোই। আমাদের বিয়ে তো আর 4 দিন বাকি আছে। হ্যাঁ, আমার আর অপেক্ষা করতে ভালোই লাগছে না। আমারও। আচ্ছা, ফুলসজ্জার জন্য তৈরি আছো তো? আরে হ্যাঁ, তুমি ওইসব নিয়ে টেনশন করো না, আমি তো রোজ হোটেলে গিয়ে প্র্যাকটিস করছি। ও হ্যাঁ। মেলাটা বেশ সুন্দর সাজিয়েছে, বলো? থ্যাংক ইউ তুমি খুব ভালো, থ্যাংক ইউ। আর দেখ তো এই নাও তোমার পছন্দের ঢাকাই পরোটা। থ্যাংক ইউ, তুমি তো খুব ভালো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। খুব ভালো তুমি গো, খুব ভালো। ঢাকাই পরোটা? হ্যাঁ, তোমার ঢাকাই পরোটা না, তুমি খাও। মোমো খাবা? তুমি তো খুব ভালো গো, খুব ভালো তুমি, জানো, খুব ভালো। এই দেখো ব্যাগগুলো ভালোই, 150 টাকা করে দাম। তুমি একটা নিয়ে নাও তো। তুমি তো খুব ভালো গো, খুব ভালো তুমি, জানো তো, ব্যাগ কিনে দেবা। খুব ভালো তুমি গো। আসো। খুশি?